আমার মনে হয় জামাত ইসলামী ক্ষমতায় আসার পরের দিন রাতে দেখবেন প্লেন লাইন ধরে গেছে দুর্নীতিবাজ যেগুলা এমনি ভালো হয়ে যাবে। দাড়ি টুপি পরে মসজিদে দেখবেন ফজরের নামাজে তাদেরই আগে দেখবে। গণপ্রতিরোধের ডাক দিতে হবে। তুমি ব্যবসা করবা, সাংবিধানিক ভাবে তোমার অধিকার আছে। তুমি বাংলাদেশের নাগরিক হিসেবে ব্যবসা করবা। 1 পয়সা চাঁদাবাজরা যদি নেয়, কমিউনিটি গড়ে তুলে তাদেরকে পিটায় পুলিশের হাতে ধরায় দেয়। জনগণ কারওয়ান বাজারে যেরকম ধোলাই দিছে, পুরো বাংলাদেশে এরকম গণধোলাই কর্মসূচি চলবে তখন চাঁদাবাজদের বিরুদ্ধে। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ একদিনে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লায় ভোট দাও, তাহলে ভোট কেন্দ্রের আশেপাশে যেও না, ভয় দেখাচ্ছে আমাদেরকে। যারা ভোট ডাকাতির চিন্তা করতেছে, এই ডাকাতগুলো ভয়তে পালাবে ইনশাআল্লাহ। ওরা বিলালের কলিজা নিয়ে কিন্তু দল করে। এই লোকগুলোকে এর আগে 15 বছরে আপনারা রাস্তাঘাটে দেখছেন নাকি? এত লোকগুলো কোথা থেকে আসে? এই যে সন্ত্রাসগুলো যারা করছে, আন্তঃকোন্দলে এখন পর্যন্ত 217 জন মানুষকে যারা হত্যা করছে, যে আন্তঃকোন্দল, এই পেশি শক্তিগুলো দেখাচ্ছে, এই ক্ষমতা, এই শক্তি এতদিন তাদের কাছে কোথায় ছিল? কি কারণে ছাত্র সংসদ নির্বাচনগুলো তাদের ভালো লাগে না? তারা জনগণের ম্যান্ডেটকে এখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। যেভাবে জনগণ জেগে উঠেছে, চারিদিক থেকে ইনসাফের কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই অবস্থান হইলে তাদের রাজনীতি এই বাংলাদেশে আর টিকবে না। জরিপগুলো একটু ক্যালকুলেশন করবে। ওইখানে লেখছে 34% বিএমপি, 33% জামাত, 7% এনসিপি, 4% চরমোনাই, অন্য দল আর 3-4% মিলে জিলে আছে। যোগটোগ করলে এই যে 10 দলীয় জোট যেটা হয়েছে, তা কত শতাংশ হয়? হিসাব কিতাব করে দেখবেন, ওইখানে 40 পার হয়ে গেছে, আর ওরা এখনো 35-এ আছে। এই জন্য মাথাটা ঠিক নাই। এখন যা ইচ্ছা তাই করতেছে, এরে মারতেছে, ওরে ধরতেছে। আগে যে চিন্তা করছিল যে 200 আসন নিয়ে তো এমনিই যাবো, পারলে 280 নিয়ে যাই কিনা, এটা নিয়ে সন্দেহ ছিল। এখন হচ্ছে চাল চুলা কিছুই নাই, 150 পরে কিনা এটা নিয়েই টেনশনে আছে। টেনশনটা দিন যত যাচ্ছে ততই বাড়তেছে। ওরা আমাদেরকে কাটার আঘাত দিয়েছে, আমরা ফুল দিয়ে তাদেরকে বরণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 125 বছরের হিস্ট্রিতে ইসলামী ছাত্র শিবির ল্যান্ডস্লাইড ভিক্টরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। 100 বছরের ইতিহাসে একটা রিমার্কেবল একটা ঘটনা। তারা কোটি কোটি টাকা খরচ করছে একটা ছাত্র সংসদে খাওয়ানোর জন্য। এখনো পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কিছু কিছু জায়গায় গিয়ে খুঁজে দেখবেন টাকা পায় এখনো তাদের কাছে। ছাত্ররা খেয়েছে এবং বলছে যে খাইলাম ভাই, কিন্তু ভোট জায়গা মতো দিব। যে খেলা খাওয়ার প্রতি একটু কৃতজ্ঞতা বোধ আছে না? যদি এই উসুল করেই থাকে, তাহলে এটা তো আমাদের হক, এটা খেয়ে প্রবলেম নাই। তো মানুষও এখন ডিজিটাল যুগে, সবার কাছে তো অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই সবকিছু জানে। লোকের কাছে যে বলবেন যারা ভোট টাকা দিয়ে কিনতে চায়, ওই টাকা যেন তারা নেয়, কারণ ওগুলো চাঁদাবাজির টাকা, এগুলো ফতোয়া জায়েজ, এগুলো জনগণেরই হক। ওদের পকেটের টাকা তো আর দিচ্ছে না। যে টাকা খরচ করছে ওই টাকা তো পরে তার উসুল করতে হবে। টাকা দিলে ওই টাকা নিতে হবে, কিন্তু ভোট দেয়া যাবে না। ভোট যদি দেয় তাহলে আজীবনের জন্য কিন্তু তারা এর জন্য দায়ী থাকবে। অসংখ্য তরুণের স্বপ্ন পূরণের কাণ্ডারি আমাদের একান্ত প্রিয় নুরুল ইসলাম সাদ্দাম বক্তব্য নিয়ে আসছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান নুরুল ইসলাম সাদ্দাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর ভূমিকার দিকে যাচ্ছি না। আপনারা রীতিমতো বিরক্ত অবস্থায় আছেন মনে হচ্ছে, গানই শুনতে চাচ্ছেন না। কি অবস্থা! তার মানে এখন ছেড়ে দেমা কাইন্দে বাসি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আমার আসলে সকাল থেকেই এক মিটিং চলছিল। অনেক চেষ্টা করতেছিলাম চলে আসার জন্য, কিন্তু কোনোভাবেই পারা যাচ্ছিল না। অবশেষে আসতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের কুমিল্লা 5 আসনের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হোসেন ভাই নির্বাচন করছেন, এবং এর বাইরেও ইসলামী ছাত্র শিবিরের এই বছর অসংখ্য ক্যান্ডিডেট সারা দেশে দেয়া হয়েছে। যারা ইলেকশন করবেন জামাতের হয়ে বা জামাতের বাইরেও অনেকে আছেন যারা ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল ছিলেন। আল্লাহর শুকরিয়া, এবছর আমাদের পক্ষ থেকে বা আমাদের জনশক্তিদের একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। যেহেতু দীর্ঘদিন পরে নির্বাচনের একটা কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়েছে, এবং প্রতীক নিয়ে যে জটিলতা আমাদের ছিল, আমাদের প্রতীক ব্যান্ড করা হয়েছিল, দাঁড়িপাল্লা, দলকে নিষিদ্ধ করা হয়েছিল। সবচেয়ে বড় থ্রেট যাকে মনে করতো ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। তারা দুর্বল করে রাখতে চেয়েছিল এই জমিনে আমাদেরকে। আল্লাহ সূরা কাসাসের মধ্যে এটা বলছেন যে ফেরাউন এই জমিনে তার অপোনেন্ট যারা, তাদেরকে দুর্বল করার জন্য কতগুলো পলিসি নিয়েছিল। প্রথমত তার দলের মধ্যে সে বিভাজন তৈরি করে ফেলেছিল, দেশের জাতির মধ্যে বিভাজন তৈরি করে ফেলেছিল। দ্বিতীয় যে কাজটা সে করছিল, পুরুষদেরকে হত্যা করতো, যারা তার বিরোধিতা করতো, নারীদেরকে আর সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা থেকে বিরত রাখত। এরপরে ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করেছিল তারা, যাতে তার এগেইনস্টে দাঁড়ানোর মতো কোনো শক্তি অবশিষ্ট না থাকে।
বাংলাদেশের সাথে এখন বর্তমান প্রেক্ষাপটের সাথে এগুলো দেখবেন মিলে যায়। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আর আমি চেয়েছিলাম যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে এই জমিনে ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এইখানের আইম্মা নেতা বানাতে আর তাদেরকে আমি ওয়ারিস উত্তরাধিকারী বানাতে চেয়েছিলাম। আর এটা হামান কারুনের জন্য যতই কষ্টের কারণ হোক না কেন, তারা অনেক কষ্ট করছে এদেরকে দুর্বল করে রাখার জন্য, ভাবছে শেষ হয়ে যাবে। তা আমাদের উপরে যে জুলুম নির্যাতন চালানো হয়েছে, আমরা বলি 2009 সালে আমি ছাত্র শিবিরের সদস্য শপথ গ্রহণ করি। তো এই সময়ে সংগঠনের যে গ্রোথ, যে অবস্থা আমি দেখেছি, আর আওয়ামী রিজিমের পরে এই জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনের গ্রোথ স্বাভাবিক অবস্থার চাইতেও কয়েক গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন, যেটা এর আগে 35 বছরে আমরা পারি নাই। তার মানে আমাদের এই জমিনে যারা দুর্বল করতে চেয়েছে আর আল্লাহ চাইছে আমাদের শক্তিশালী করতে, এমন শক্তিশালী করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, শতবর্ষী একটা বিশ্ববিদ্যালয়, 125 বছর প্রায় এর বয়স, 125 বছরের হিস্ট্রিতে ইসলামী ছাত্র শিবির এই 25 সালে জুলাই পরবর্তী অভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এটা তো শত বছরের ইতিহাসে একটা রিমার্কেবল একটা ঘটনা। এবং যেই ক্যাম্পাসে আমাদেরকে হত্যা করা ছিল, আমাদের নামে মানুষকে পিটাইলে তার কোনো বিচার হইতো না, মারার পরে এরপরে অর্ধমৃত অবস্থায় আমাদের ভাইদেরকে নিয়ে জেলখানায় দিলে আমাদের নামেই আবার অস্ত্র মামলা দেওয়া হতো, এমনভাবে আমাদেরকে দুর্বল করতে চেয়েছে। এবং এমন হয়েছে 14-15 সালের দিকে তো হল থেকে ধরে ধরে 100-র উপরে ভাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেলখানায় ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্টতা পেয়ে কামরুল ভাইকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছিল, তার বিচার হয় নাই। কামরুল ভাই শুধু ছাত্র শিবির করে এই কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনটা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সেখানে সম্মানিত করেছেন। ইনশাআল্লাহ সামনে আরও যে ছাত্র সংসদ আছে, নির্বাচনের আগে আরেকটা হবে। অনেক কনস্পাইরেসি করছে বন্ধ করার জন্য, সব ছাত্র সংসদই বন্ধ করতে চেয়েছিল তারা জনগণের ম্যান্ডেট বা ভোটের ম্যান্ডেটকে মোটেও তোয়াক্কা করে না, পছন্দ করে না। জোর জবরদস্তি করে, ক্ষমতা খাটিয়ে, এরপরে তাদের পেশি শক্তি খাটিয়ে, বুদ্ধি যতটুকু তাদের অবশিষ্ট ছিল সবগুলো খাটানোর চেষ্টা করছে যে ছাত্র সংসদগুলোকে যাতে না করা যায়। এবং বলছে আমরা প্রিপেয়ার্ড না, আমরা এই প্রস্তুত না, সেই প্রস্তুত না। 1.5-2 বছরেও যারা প্রস্তুতি নিতে পারে না, তাদের ছাত্র রাজনীতি বা করার কি যৌক্তিকতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মানুষের ম্যান্ডেট পেতে গেলে কিভাবে কাজ করতে হয়। আমরা এই ক্যাম্পাসগুলোতে মানুষের, ছাত্রদের প্রবলেম নিয়ে কিন্তু কথা বলেছি। আমরা এখানে প্রথমত বলেছি তোমাদের বাসের সমস্যা, আমরা সেটা নিয়ে কাজ করব। তোমাদের সমস্যা রয়েছে আবাসনের, সেটা নিয়ে আমরা কাজ করব। তোমাদের সমস্যা রয়েছে ক্যাম্পাসের সিকিউরিটির, আমরা এই সিকিউরিটির বিষয়টা নিয়ে কাজ করব। আমরা ক্যাম্পাসের যত ডেভেলপমেন্ট এতদিন হয় নাই, যে অর্থগুলো ছাত্র সংসদে বরাদ্দ ছিল তা ইউটিলাইজ না করে এগুলো লুটেপুটে যারা খেয়েছে তার এগেইনস্টে আমরা তোমাদের হয়ে কাজ করব। যতটুকু শক্তি আমাদের আছে সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করব তোমাদের জন্য। ছাত্ররা আমাদের কথা শুনেছে, আমাদের উপর আস্থা রেখেছে, আমাদের বিরুদ্ধে যত প্রপাগান্ডা চালাইছে আমরা কোনো জবাব দেই নাই। ওরা আমাদেরকে কাটার আঘাত দিয়েছে, আমরা ফুল দিয়ে তাদেরকে বরণ করেছি। আমাদেরকে গালিগালাজ দিয়েছে, দিন শেষে আমরা শুধুমাত্র ডিজার্ভেশন, হোপ, আশা মানুষদেরকে শোনানোর জন্য চেষ্টা করেছি। ছাত্ররা তাদের প্রপাগান্ডায় মন ভুলায় নাই। তারা কোটি কোটি টাকা খরচ করছে এক একটা ছাত্র সংসদে খাওয়ানোর জন্য। তারা আবার এইগুলা উদরপিণ্ডি বুদার ঘাড়েও চাপাইছে। ছাত্র সংসদে তারা খাওয়ানোর জন্য এক একজনকে যে পরিমাণে খাওয়াইছে, এখনও পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কিছু কিছু জায়গায় গিয়ে খুঁজে দেখবেন টাকা পায় এখনও তাদের কাছে, বাকি বকেয়া রয়ে গেছে। কি পরিমাণে খাওয়াইছে তারা, ছাত্ররা খেয়েছে এবং বলছে যে খাইলাম ভাই, কিন্তু ভোট জায়গা মতো দিব। তা আমরা জিজ্ঞাসা করছি যে খাওয়ার প্রতি একটু কৃতজ্ঞতা বোধ আছে না? বলছে ভাই যা খাওয়াইছে এই টাকা তো উঠাবে পরে, আবার কিভাবে উঠাবে? চাঁদাবাজি করেই তো উঠাবে, তো এইখানে টেন্ডারবাজি করেই তো উঠাবে। তো এই টাকা যা খাওয়াইছে এটাও আমরা বিশ্বাস করি যে কোনো না কোনো সোর্স থেকে তারা এই টাকাগুলো নিয়ে আসছে, পরে এই পথকে ব্যবহার করে এই টাকা তারা উসুল করবে। যদি এই উসুল করেই থাকে তাহলে এইটা তো আমাদের হক, এটা খেয়ে প্রবলেম নাই। তো মানুষও এখন ডিজিটাল যুগে সবার কাছে তো অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই সব কিছু জানে। আপনারা লোকের কাছে যে বলবেন যারা ভোট টাকা দিয়ে কিনতে চায় ওই টাকা যেন তারা নেয়, কারণ ওগুলো চাঁদাবাজির টাকা, এগুলো ফতোয়া জায়েজ, এই টাকাগুলো তাদের জন্য জায়েজ, এগুলো জনগণেরই হক। ওদের পকেটের টাকা তো আর দিচ্ছে না, আর যে টাকা খরচ করছে ওই টাকা তো পরে তার উসুল করতে হবে। এই জন্য টাকা দিলে ওই টাকা নিতে হবে,
কিন্তু ভোট দেয়া যাবে না। ভোট যদি দেয় তাহলে আজীবনের জন্য কিন্তু তারা এর জন্য দায়ী থাকবে। আর ভোট দিয়ে এই 2000-3000 টাকা পাওয়ার পরে এখানে যদি ইমানদারিতা দেখায়, এটা হবে সবচেয়ে বেশ বড় নেফাকি চরিত্র। এটা ঠিক হবে না, কারণ তারা প্রমাণ করেছে ইতিমধ্যে। তারা বলছে সেন্টার কেন্দ্রিক 200 জন 300 জন লাঠিয়াল বাহিনী গুছাইতে কেন্দ্র দখল করবে নাকি তারা আবার। এরপরে তাদের একটা দিবা স্বপ্ন আবার রয়েছে, মানুষকে ভয় দেখায়, যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তাহলে ভোট কেন্দ্রের আশেপাশে যেও না, ভয় দেখাচ্ছে আমাদেরকে। এই ভয়গুলো যে পূর্বে যারা দেখিয়েছে তারা দিল্লি গিয়ে পালাইছে, এরা যে ভয় দেখাচ্ছে তারা যে কোথায় পালাবে এগুলা কিন্তু ঠিকঠাক এখনো করে নাই তারা। ঠিক না করে এরকম হুমকি দামকি দিচ্ছে। আমারও তো আশঙ্কা হচ্ছে জনগণ যদি এইবারই খেপে যায় তাহলে না জানি কি অবস্থা গিয়ে তাদের জন্য দাঁড়ায়। প্রতিটা কেন্দ্রে আমাদের বলতে হবে যে ভোট কেন্দ্রেই আমরা থাকব। আমরা ভোট দিয়েছি, সন্ধ্যা পর্যন্ত ভোট গুনে নিয়ে এরপরে এই কেন্দ্র ছাড়বো। জনগণকে যদি এইভাবে অ্যাকোমোডেট করা যায়, যারা ভোট ডাকাতির চিন্তা করতেছে এই ডাকাতগুলো ভয়তে পালাবে ইনশাআল্লাহ। ওরা বিলালের কলিজা নিয়ে কিন্তু দল করে। এই লোকগুলোকে এর আগে 15 বছরে আপনারা রাস্তাঘাটে দেখছেন নাকি এত লোক? কয়জন মিছিল করছে দেখছেন না? তো সেই লোকগুলো কোথা থেকে আসে? এই যে সন্ত্রাসগুলো যারা করছে আন্তঃকন্দলে এখন পর্যন্ত 217 জন মানুষকে যারা হত্যা করছে, এই যে আন্তঃকন্দল, এই পেশি শক্তিগুলো দেখাচ্ছে, এই ক্ষমতা, এই শক্তি এতদিন তাদের কাছে কোথায় ছিল? আওয়ামী লীগের বিরুদ্ধে তো তারা এইগুলো ব্যবহার করে নাই। ব্যবহার করলে তো আওয়ামী লীগ থাকার কথা না। তারা মার্চ ফর ঢাকা ঘোষণা দিয়ে নামে নাই রাস্তায়। সেদিন শহীদ মনসুর শহীদ হয়েছে, ওই দিন যারা শহীদ হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেদিন জীবন দিয়েছিল, রাস্তায় থেকেছে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা। আমাদের ভাইরা গুমের শিকার হয়েছে, সর্বোচ্চ সংখ্যক গুমের শিকার হয়েছে একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির। আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে দেশান্তরিত করা হয়েছে, আমরা আমাদের ভূমি ছাড়ি নাই। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তোমাদের নেতা বানাবো আর আমার উত্তরাধিকারী আমি তোমাদেরকেই বানাবো ইনশাআল্লাহ। এজন্য এখন আমাদেরকে একটু পরিশ্রমটা করা দরকার। সামনে পরিবর্তনের জন্য ভোট চাইতে হবে মানুষকে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য ভোট চাইতে হবে মানুষের কাছে। মানুষকে এটা করজোরে নিবেদন করতে হবে, আগামীর বাংলাদেশে যদি দুর্নীতিমুক্ত একটি আধুনিক ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাও, তাহলে যে সকল মানুষেরা ইনসাফের কথা বলে আর তার নিজের জীবনে ইনসাফ বাস্তবায়ন করে, সেই মানুষের পক্ষে এখন তোমরা যদি দাঁড়াও তাহলে তোমাদের জন্য অপেক্ষা করছে একটি সুন্দর বাংলাদেশ। আর যদি এর ব্যত্যয় ঘটাও তাহলে সামনে নিজের সম্পদ আর নিজের সন্তানের লাশ গুনে নেওয়ার জন্য প্রস্তুতি নাও। কারণ তারা লুটে পুটে খাবে, এ কারণেই তারা শুধুমাত্র একটা নির্বাচনের বন্দোবস্ত করে, অন্য নির্বাচনগুলো তাদের ভালো লাগে না। কেন উপজেলার ইলেকশন তাদের ভালো লাগলো না? কি কারণে তাদেরকে ইউনিয়ন পরিষদের ইলেকশন ভালো লাগলো না? কি কারণে ছাত্র সংসদ নির্বাচনগুলো তাদের ভালো লাগে না? তা কেন তারা গণভোটে আগে গণভোট হোক এই ব্যাপারে তারা পছন্দ করে নাই? এর একটাই কারণ, তারা জনগণের ম্যান্ডেটকে এখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। যেভাবে জনগণ জেগে উঠেছে, চারিদিক থেকে ইনসাফের কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই অবস্থান হইলে তাদের রাজনীতি এই বাংলাদেশে আর টিকবে না। এই জায়গায় তারা এখন স্ট্রিক যে একদিনেই সব হইতে হবে, যা লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড যা করবে একদিনেই করবে। এখন প্রতিপক্ষের উপরে হামলা করছে না? নির্বাচন কমিশনে গতকালকেই দেখলাম এক প্রার্থী তাদের নামে অভিযোগ করছে, এই কারণে নির্বাচন কমিশনের সামনে তাকে বেধড়ক পিটাইছে, একজন প্রার্থীকে এইভাবে পিটাইছে। তারা কতটা সন্ত্রাসী চেহারা তারা এখন ধারণ করেছে। সেই লজ্জা, মাজলুম যখন জালিম হয় তখন অবস্থা কিন্তু খুব খারাপের দিকে চলে যায়। আর এই জালেমের পতনটাও আল্লাহর পক্ষ থেকে খুব দ্রুতই ত্বরান্বিত হয় মানুষের কাছে। এই কারণে আমরা গিয়ে এখন একটু পজিটিভ কথাগুলো বলবো। আমরা আসলে বাংলাদেশে কি চাই, কিভাবে পরিবর্তনটা হবে, আমরা ক্ষমতায় আসলে কোন জায়গায় মানুষের শান্তি আমরা প্রতিষ্ঠা করব, এই জিনিসগুলো এখন বলতে হবে। এই সমাজের বড় বড় প্রবলেমগুলো নিয়ে মানুষের সামনে কথা বলতে হবে। মানুষ এখন আমাদের কাছে চায় যে রাস্তার সমস্যা সমাধান করে দিতে পারলেই তোমাদেরকে ভোট দিব। রাস্তার সমস্যাটা মানুষ ফার্স্ট প্রায়োরিটি দেয়, কারণ বিগত সময়ে রাস্তা করছে, এটার যা বরাদ্দ দেওয়া হয় রাস্তা একদিকে বানায় আর একদিকে ভাঙতে থাকে। যা উপর থেকে বাজেট আছে, আসমান থেকে যা নাজিল হয় আর কি, ওই যে মানে টাকা যেগুলা অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট হয়ে নাজিল হয়, এগুলো আস্তে আস্তে নিচ পর্যন্ত পড়তে ও 10% আর অবশিষ্ট থাকে না। জনগণ সেটা পায় না, এই বদ্ধসত্যভোগিতা এবং এই মাঝখানের যে অর্থ বরাদ্দের করাপশন, এই করাপশনগুলো বন্ধ করে দিয়ে এর পুরো টাকা যা বাজেট হয় তা
এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলো আছে তার চেয়ে সবচেয়ে বেশি বাজেট হয় বাংলাদেশে এই রাস্তাঘাটের জন্য। সুতরাং এই রাস্তাঘাটের যদি শতভাগ বরাদ্দ বাস্তবায়ন করা যায়, রাস্তাগুলো একেবারে কনক্রিট করে দেওয়া সম্ভব। বাংলাদেশে কোনো কাঁচা রাস্তা থাকার কথা না, আর ঝিকঝাক উঁচু নিচু রাস্তা থাকারও কথা না।